নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি এবং সুস্থ আছি। বন্ধুরা, আজকে আপনাদের কাছে কিছু এমন জিনিস জানাবো যেটা আমার পক্ষে অনেকটাই খুশির সংবাদ, বা আপনাদের পক্ষেও আপনাদেরও জানা দরকার। আপনারা এতদিন ধরে ভিডিও দেখেন, তো আপনাদের ভিডিওর মাধ্যমে আমি জানাবো একটা ভালো সংবাদ আছে। তো ফুল ভিডিওটা স্কিপ না করে দেখুন মনোযোগ সহকারে, তাহলে আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কি বলতে চাইছি সেটা আপনারা শুনলে জানতে পারবেন যে কেন এই ভিডিওটা করছি, ভিডিওটা করার মূল উদ্দেশ্য কি। তো ফুল ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই একটা লাইক করে রাখবেন। আর গতকাল আসছে মেদে বাজার পায়রা হাটের ভিডিও, তারপরে বিনগর পায়রা হাটের ভিডিও, যেমনটা আমি করে থাকি। পায়রার দাম জানতে পারবেন। কালকের ভিডিওটা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করবেন, কেননা কালকের ভিডিওতে আপনারা দামগুলো জানতে পারবেন। আগের সপ্তাহে যেহেতু কোনো ভিডিও আসেনি, তো সেই কারণেই বলছি। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করি আমার পায়রার লফট থেকে। তো ফাইনালি বন্ধুরা, ছুটি ছাটা কাটানোর পরে চলে এসেছি বাড়ি। 4-5 দিন মতো বাড়ি ছিলাম না। লাস্ট ভিডিও আপনারা দেখেছিলেন, আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছিলাম, ঠিক আছে। 4-5 দিন ছুটি ছাটা কাটানোর পর আজ চলে এসেছি বাড়ি সকালবেলায়। তো সকালবেলায় এসে সবার প্রথমে তো জল খাবার দেওয়ার জন্য লোক ছিল না, পায়রার ঘরে জল খাবার দেবে কে। তো সেই কারণে যেখানেই থাকি না কেন, কাজে বা দূরে, বাড়ির থেকে অনেকটা দূরেই ছিলাম, যেখানেই থাকি না কেন কাজের সূত্রে, তো পায়রাদের কথা তো মনে পড়বেই। যারা অ্যাকচুয়াল পায়রা প্রেমী, তো পায়রাগুলো ঠিকঠাক আছে কিনা এসে সবার প্রথমে এসে পায়রার ঘরে ঢুকে গিয়ে চেক করলাম যে পায়রাগুলো ঠিকঠাক আছে কিনা। যেহেতু বাড়িতে খাবার জল দেওয়ার, এই যে পায়রাদের খাবার দেওয়া বা জল চেঞ্জ করে দেওয়া, এই সমস্ত জিনিসগুলো কাজের জন্য লোক ছিল না। তো আমার এক ভাই বলতে পারেন, সে কিন্তু আমাকে হেল্প করেছে। তাকে ফোন করে বলে দিয়েছিলাম, সে এসে বাড়িতে এসে খাবার জল প্রত্যেকটা জিনিস চেঞ্জ করে দিয়েছে। এখন কথা হচ্ছে, পায়রাগুলো যা কন্ডিশন দেখলাম, 3-4 দিন তো বাড়ি ছিলাম না, কিন্তু ওয়েদার হঠাৎ করে চেঞ্জ হচ্ছে, এখন হালকা হালকা গরমের আমেজ কিন্তু চলে এসেছে। তো আমি ঘরের মধ্যে কিছু নতুন পায়রা আনতে চলেছি বন্ধুরা। অনেকদিন ধরে ভাবছিলাম যে পুরনো যে সমস্ত পায়রা হয়েছে তার মধ্যে কিছু পায়রা আমি বাইরে বার করে দিয়ে নতুন কিছু পায়রা নিয়ে আসবো। তো নতুন কিছু পায়রা নিয়ে আসতে চলেছি। আমার খুব শখের জিনিস, অনেকটা পছন্দের, কালেকশন করে করে আমাকে নিয়ে আসতে হচ্ছে। এখনো নতুন কিছু নিয়ে আসিনি, কিন্তু যখন নিয়ে আসবো তখন কিন্তু আপনারা দেখলে জানতে পারবেন অ্যাকচুয়ালি কোন পায়রা কি নিয়ে আসছি। একটা ইউনিক জিনিসই নিয়ে আসবো, রেয়ার জিনিস যেগুলো বাজারে বা মানুষের বাড়িতে খুবই কম পাওয়া যায়। যা, কেননা কমন জিনিস হয়ে গেলে ব্যাপারটা ঠিক জমে না। তো আনকমন টাইপের একটু জিনিস বা আনকমন পায়রা, এরকম টাইপের জিনিস যেগুলো আমাদের এই এরিয়া বা এই আমরা যে নদিয়া ডিস্ট্রিক্টে থাকি, এই নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে যে সমস্ত জিনিসগুলো কমন পাওয়া যায়, কমন পায়রাগুলো, সেগুলো তো আমি নিয়ে আসবো না। আমি নিয়ে আসবো একটু আনকমন টাইপের, যেগুলো পাওয়া যায় না। তো সেই রকম টাইপের কিছু জিনিস নিয়ে আসতে চলেছি। ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে জানিয়ে রাখলাম অগ্রিম। আপনারা রেগুলার ভিডিওগুলো দেখলে আপনারা জানতে পারবেন, ঠিক আছে। আগের দিয়ে কিছু বলছি না কোন পায়রা কি নিয়ে আসছি, যখন নিয়ে আসবো তখন দেখলে বুঝতে পারবেন। ও, আরেকটা জিনিস তার সাথে, আমি কিছু পায়রা সেল ভিডিও আনবো খুব শীঘ্রই। তো সেল ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন। এই ভিডিওটি আপনারা ভারত এবং বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। আপনার লাস্ট ভিডিওতে দেখেছিলেন কিছু পায়রাকে স্নান করিয়েছিলাম, সেই ভিডিওটা আপনারা অনেকে ভালোবাসা দিয়েছেন। অনেকে তো আবার ফোন করে বলছেন যে পায়রাগুলো কি হলো, চুরি হয়ে গেলো কি না। অনেকে ভয় খেয়ে গেছিলো, এমন ভাবে ভিডিওটা করেছিলাম। কিন্তু চুরি টুরি কিচ্ছু হয়নি, পায়রা সব ঠিক আছে। ভিডিওটা একটু অন্যরকম স্টাইলে করেছিলাম, এই আর কি। তো আমি কিছু বাড়িতে সিঙ্গেল পায়রা ছিল, সেই সিঙ্গেল নর পায়রার জন্য ভালো ভালো মাদি পায়রা আমি জোগাড় করে পেয়েছি। যেমন কি ব্যাক ক্যামেরা অন করে এখানে দেখতে পাচ্ছেন আমার বাড়ির তুরিবাজ নর। এই নরটার জন্য আমি সেম কোয়ালিটি একটা মাদি পেয়েছি। এই পায়রাটা আমার বাড়ি দিয়ে মোটামুটি ধরে নিন 2 থেকে 2.5 বছর রয়েছে, ঠিক আছে। আগে যখন জোড়া ছিল, জোড়াকে দিয়ে বাচ্চা করিয়েছি। এবার মাদি বিক্রি করে দেওয়ার কারণে কিন্তু অনেকটাই পস্তাতে হয়েছে আমাকে, যার কারণে এরপরে আমি মাদি পাইনি বলে আমি সেই জন্য অন্য কোনো পায়রার সাথে জোড়া বসাইনি বা ক্রসবিট করাইনি। যার কারণে এই নর পায়রাটা অনেকটাই গরম রয়েছে এবং অনেকটাই রেস্টে ছিল পায়রাটা। দ্বিতীয়ত হচ্ছে, আমি মাদি পায়রা পেয়ে গেছি খুব তাড়াতাড়ি, এর জন্য মাদি পায়রা নিয়ে আসতে চলেছি, পুরো সাদা, ঠিক আছে। তো অর্ডার করা হয়ে গেছে, বুকিং করা হয়ে গেছে। পায়রাটা আমার হাতে খুব তাড়াতাড়ি এসে পৌঁছালে জোড়া বসিয়ে দেবো এর সাথে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই কয়েকদিন আমি বাড়িতে ছিলাম না, কিন্তু এই কয়েকদিনের মধ্যে আপনারা যা ফোন করেছেন, বিশ্বাস করুন জীবনে এত ফোন কেউ করেনি আমাকে। মনে হচ্ছে যে কল সেন্টার খুলে বসে গেছে কিনা, এত ফোন এসছে।
মানে কি বলবো আপনাদের, কিছু কিছু এমন এমন পায়রা বাড়িতে রাখা রয়েছে যে পায়রাগুলো আমি ক্রসবিট করাতে চাই না। হয়তো অনেকে এসে বাড়িতে দেখেছেন, হয়তো অনেকে দেখেননি, অনেকে ভিডিওর মাধ্যমে দেখেছেন যে আমি পায়রা সিঙ্গেল করে রেখেছি। কেন? কেননা আমি এই সমস্ত পায়রা ক্রসবিট করাতে চাই না। এদের জেনারেশন যেরকম সেরকম জেনারেশনের নর বা মাদি আমি আগের থেকে তুলে রাখি, বা যদি পরে পাই বা এই মাদিটার জন্য একটা ভালো নর লাগবে, যতক্ষণ না আমি খুঁজে পাবো এর সাথে আমি জোড়া বসাবো না। আমার সিস্টেম হচ্ছে এটাই। ঠিক আছে, আবেগে কাজ করার দরকার নেই। ঠিক আছে, আবেগে কাজ করলেই বিপদ, আর বিপদ ডেকে আনলে তো হয়ে গেল শেষ, সব শেষ। তো সেরকম কাজ করলে হবে না। আমি বা আপনারা যে কেউ হোক না কেন, ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে কাজ করতে হবে, আর পায়রাদের একটু সময় দিতে হবে, তাহলে আপনার পায়রার বিষয়ে বুঝতে পারবেন বা জানতে পারবেন। ওয়েদার কিন্তু একদমই ভালো নেই বন্ধুরা। দেখুন, বিকেল প্রায় গড়িয়ে এসেছে, আমি চলে এসেছি পায়রার ঘরে। আমাদের বাড়ির পাশেই দেখছেন রোড রয়েছে। তো পায়রার ঘরটা যেরকম বানিয়েছি, এখন মনে হচ্ছে ঘরটা একটু বড় করে বানালেই ভালো হতো, কিন্তু এখনো তো পুরো কাজ রেডি হয়নি। আপনাদের তো আমি প্রতিশ্রুতি দিয়ে রেখেছি ঘরটা যখন আরো বড় করব, রেডি করব, এখনো রেডি হয়নি। এখনো ধরে নিন 60% কাজ হয়েছে, এখনো 40% কাজ বাকি আছে। আস্তে আস্তে করব, যখন করব দেখুন, দেখলে জানতে পারবেন। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। ইচ্ছে আছে এই পায়রার ঘরটা আর একটু বড় করে করার, কালেকশন অনেক রাখার, যাতে আপনাদের শখ করাতে পারি। আপনারাও দেখতে চান কমন জিনিস না আনকমন জিনিস, যাতে আমাদের এই নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে ভালো জিনিসগুলো পাওয়া যায়, ভালো পায়রা, ভালো পায়রার কোয়ালিটি। ঠিক আছে, সবাই চাই এই জিনিসটা। তো 4-5 দিন মোটামুটি বাড়ি ছিলাম না, খুবই টেনশন হচ্ছিল পায়রাগুলো ঠিকঠাক আছে কিনা, বা এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো যার কারণে কিন্তু পায়রা পোষার ক্ষেত্রে বলুন বা পায়রা যত্ন করতে বলুন, সেরকম লোকজনও নেই বাড়ি। যার জিনিস সে বাড়িতে না থাকলে তার জিনিস কে ভালো করে গুছিয়ে রাখবে, এই হচ্ছে মেন ফ্যাক্ট। তো যার কারণে কিন্তু আমার প্রচণ্ডই চিন্তা হচ্ছিল। চিন্তা হওয়ার কারণে আমি সেই জন্য যতটা তাড়াতাড়ি ভাবলাম যে ঘুরে ফিরে তাড়াতাড়ি হোক কাজ বাজ সেরে আমি বাড়ি যাওয়ার দিকে রওনা দিই। তো চলে এসেছি ফাইনালি আজ বাইরে, একদম মেদে হাটের আগের দিন। কালকে তো মেদে হাটের ভিডিওটা করব, জমিয়ে হবে ভিডিও, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এই জিনিসটাই বলার ছিল যে আমি কিছু পায়রা কালেকশন নিয়ে আসছি বাড়িতে, নতুন কিছু পায়রা আমি বাড়িতে শখ করব, পুষবো আবার নতুন রকম ভাবে। যে পায়রাগুলো বাড়িতে রয়েছে সেই পায়রাগুলো তো এখন থাকবেই, এগুলো বাড়ির অনেক পুরনো পায়রা। এই পায়রা আমি সেল করি না, এই পায়রাগুলো দিয়ে আমি বাড়িতে ডিম বাচ্চা করাই, অনেক সময় জোড়া ভেঙে রেখে দিই। মানে আমার এই ঘর তৈরি হওয়ার আগে, পায়রার ঘর তার আগে, যখন আমি পেটিতে পায়রা পুষতাম, পুরো এক লাইন দিয়ে সারি দিয়ে পুরো একদম আপলেট পেটি যখন আমি ছাদের মধ্যে রেখে পায়রা পুষতাম, যারা আগের ভিডিওগুলো দেখেছেন মনে আছে, ওই ভিডিওগুলো তো আপনারা দেখতে পাবেন। তখনকার থেকে এই পায়রাগুলো রয়েছে। তো এই পায়রা তো আমি সেল করি না, আশা করছি জীবনে সেল করার দরকারও পড়বে না। তো যাই হোক, ভিডিওটি আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, যাতে আগামী দিনের ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে সর্বপ্রথম পৌঁছে। দেখা হচ্ছে কালকে মেদিয়া বাজার পায়রা হাটের ভিডিও নেই, কখন? রাত 8টায়। এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানে শেষ করছি বন্ধুরা, ধন্যবাদ।